দেখতে পাই যে কোনো না কোনো 2 বছরের 3 বছরের 4 বছরের বাচ্চা রেপ হচ্ছে। এবং আস্তে আস্তে আমরা আগে বলতাম খুব গর্ব করে যে শিলিগুড়ি আমাদের প্রাণের শহর, শিলিগুড়িতে ক্রাইম হয় না। এখন সেটা হাস্যকর জায়গায় এসে পৌঁছেছে, শিলিগুড়িতে রোজ ক্রাইম হচ্ছে। গবাদি পশুর সাথে অশালীন আচরণ করার প্রতিবাদে থানায় স্মারকলিপি প্রদান। জানা গেছে সোমবার রাতে শিলিগুড়ি 41 নম্বর ওয়ার্ডের উল্কা ক্লাব সংলগ্ন ময়দানে একটি গবাদি পশুর সাথে এক যুবককে অশালীন আচরণ করতে দেখে এলাকার এক ব্যক্তি। এরপরেই এলাকার বাসিন্দারা ঘটনার খবর দেয় ভক্তিনগর থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীদের অভিযোগে সেই অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে যায়। এরপর মঙ্গলবার 41 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, ওয়ার্ডবাসী ও পশুপ্রেমী সংগঠনের সদস্যরা মিলে দোষীর কঠোর শাস্তির দাবিতে থানায় স্মারকলিপি প্রদান করে। এদিন ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়। ভারতীয় সংবিধানে ভারতীয় আইপিসিতে একটা ভালো ধারা ছিল, সেই ধারাটাকে বন্ধ হয়ে গেছে এবং বিএনএস একটা নতুন ধারা এসেছে। সেই ধারার সঙ্গে অ্যানিমাল কোয়ারেন্টাইন অ্যাক্টের ধারা দিয়ে আমরা মামলা করে পাঠিয়েছি। কথা শুনিনি মেয়েটা আই উইটনেস এই আগে দেখেছি চোখ দিয়ে লিখে নিতে হবে। হ্যাঁ, যে লাইট করে আছে। অ্যাকচুয়ালি আমরা তো মামলা করেছি, অলরেডি অ্যারেস্টে অলরেডি কোর্টে পাঠিয়েছিলাম। সেই পেপার সেকশনে মামলাটা চলে গেছে। আমরাও চাই ওই যত আগে হোক। রাত্রে খবর পেলাম কি একটা ওখানে লোক আছে, ও ইনভলভ ইন আনন্যাচারাল অ্যাক্ট, তারপরে গায়ের সঙ্গে গরুর সঙ্গে। আমরা খুবই একটা না, এটা বিশ্বাস করা যায় না, এটা এত এরকমও একটা মানুষ হতে পারে, এরকম রাক্ষস মতন ওর থিঙ্কিং মেন্টালিটি হবে। এখন সব পাড়ার লোক এসেছিল, আমরা এখানে থানাতে মাস ডেপুটেশন দিয়েছি ওর বিরুদ্ধে। ওকে রাস্তায় আমি থানাতে ফোন করেছি, পুলিশ এসে রেস্ট করে নিয়েছে। আজকে ওকে জলপাইগুড়ি কোর্টে পাঠানো হয়েছে। তো আমরা এসেছি কি একদম স্ট্রিক্ট অ্যাজ টন একটা অ্যাকশন, আর আমাদের সঙ্গে অ্যানিমেল ওয়েলফেয়ার সঙ্গেও সবাই এসেছে। তো আমরা একটা ডেপুটেশন দিয়েছি। তারপরে উল্কা গ্রাউন্ডে অনেক কমপ্লেন থাকে সব সময় ড্রাগস নিয়ে, তারপরে ছোট ছেলে মেয়েদেরকে আমরা রাত্রে ধরি, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, অনেক কমপ্লেন থাকে। ওটা সব নিয়ে পাড়ার লোক আজকে জানিয়েছে পুলিশকে, আর আমরা ক্লাবকেও জানাবো, কেন এটা উল্কা যে মাঠ আছে উল্কা ক্লাব ওর ইনচার্জ, ক্লাবকেও ওখানে কিছু স্টেপ নেওয়া উচিত। ক্লাবের মেম্বাররাও এসেছিল। তো এটাই নিয়ে আমরা যে চোপড়ার আছে ওখানে ভাড়াতে আশরাফ নগরে ছিল, সেটাই এখন জানতে পারলাম। আমিও জানতে যেন বাড়িতে বউ আছে কিনা, বাচ্চা আছে কিনা, এখন কিছু আমরা জানতে পারিনি। 1-2 দিন মধ্যে পুলিশ আমাদেরকে সব জানাতে চলছে। একটা গরু বা কুকুর তো চিৎকার করে হেল্প করে নিজের জন্য হেল্প ডাকতে পারবে না, বা ওকে ফাইট ব্যাকও করতে পারবে না। তো এরা খুব ইজি টার্গেট। তো এর থেকে একটা চিন্তা আমাদেরকে সবার আগে করতে হবে যে এই গরু কুকুর এদের পরে নেক্সট সফট টার্গেট কে? আমাদের বাচ্চারা, ঘরের বাচ্চারা, তারাও তো নিজেদেরকে প্রোটেক্ট করতে অক্ষম। এদের সঙ্গে লড়াই করে পারবে না, চিৎকার করে পারবে না, তাই না? তো সুতরাং এই জিনিসগুলোকে খুব সিরিয়াসলি নিন। দিনটা এমন আসছে, অলরেডি আমরা প্রত্যেক দিন নিউজ চ্যানেল খুললে দেখতে পাই যে কোনো না কোনো 2 বছরের 3 বছরের 4 বছরের বাচ্চা রেপ হচ্ছে। এবং আস্তে আস্তে আমরা আগে বলতাম খুব গর্ব করে যে শিলিগুড়ি আমাদের প্রাণের শহর, শিলিগুড়িতে ক্রাইম হয় না। এখন সেটা হাস্যকর জায়গায় এসে পৌঁছেছে, শিলিগুড়িতে রোজ ক্রাইম হচ্ছে। তো চিন্তা করবেন না, এই ধরনের ক্রাইমও আমাদের ঘরে এসে পৌঁছাবে। হ্যাঁ, আজকে যদি আমরা সতর্ক না হই এবং এইটা গরু ছিল বলে আমাদের যদি হাঁচি পায়, তাহলে অ্যাসিওর থাকুন যে এটা ভবিষ্যতে আপনার ঘরে, আমাদের ঘরেও এসে পৌঁছাবে। সুতরাং ভীষণ সতর্ক হয়ে যান, প্রোটেস্ট করুন, রাস্তায় নামুন। এই ঘটনাগুলোর জন্য রাস্তায় নামার দরকার আছে। মানুষ বিকৃত এমন জায়গায় পৌঁছেছে যে নিজেকে এমন সুপিরিয়র ভেবে নিয়েছে যে যেই ঈশ্বরের, যে প্রকৃতির সৃষ্টি মানুষ, সেই ঈশ্বরের এবং প্রকৃতির সৃষ্টি প্রত্যেকটা জীব জগৎ, গাছপালা, সব কিছু। আমরা যদি কারোর সৃষ্টি হয়ে থাকি, তাহলে আমরা নিজেরা আরেকটা সৃষ্টিকে ধ্বংস করার নিতে পারি না, অ্যাকশন নিতে পারি না। এটা আমরা ভুলে গেছি, এটা মনে রাখতে হবে।